সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরুতেই আপনাদের একজনের ছবি দেখাবো। ছবিতে এখন যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তার নাম ফাজিলা খাতুন, বাড়ি ভারতের আসামে, মানে তিনি একজন ভারতীয় নাগরিক। কিছুদিন আগে নির্বাচন কমিশনের এক ব্যক্তি এসে তার হাতে একটি নোটিশ ধরিয়ে দিয়ে যায়। ওই নোটিশে বলা হয় তাকে এখন প্রমাণ করতে হবে তিনি আসামের নাগরিক, নইলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে। এ ব্যাপারে ফাজিলা খাতুন বলেন, নোটিশ পাওয়ার পর আমি আমার ছেলেদের নিয়ে যতগুলি অফিসে যেতে বলা হয়েছিল প্রত্যেকটিতে গিয়েছিলাম। কর্মকর্তাদের প্রত্যেকটা নথি দেখিয়েছি। ৩-৪ বার শুনানিতে ডাকা হয়েছিল। না গেলে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হতো, কিন্তু এত কিছুর পরেও কাজ হচ্ছে না। সম্ভবত তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এ ব্যাপারে ফাজিলা খাতুন আক্ষেপ করে বলেন, আমার মনে এখনো ভয় আছে, দুশ্চিন্তা হচ্ছে নাগরিকত্ব না থাকলে কি হবে। কেউ কেউ বলছেন আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমি কার কাছে যাব, কি করব কিছুই ভাবতে পারছি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসাম কেন তার নিজের নাগরিকের সাথে এমন করছে? আর এর উত্তর একটি, আর তা হচ্ছে ফাজিলা খাতুন একজন মুসলমান। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ফাজিলা খাতুন একা নন, তার মতো হাজার হাজার মুসলিম পরিবার এখন বিনিদ্র রাত কাটাচ্ছে শুধু এই জন্য যে কখন না তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যায়। আরও দুঃখের বিষয় হচ্ছে তাদের এমন পরিস্থিতি তৈরি করেছে খোদ সরকার। আসলে আসাম সরকার সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার বড় একটি অংশ হচ্ছে স্থানীয়, বিশেষ করে আসামের স্থানীয় মুসলমান যদি তার ঠিকানা পরিবর্তন করে তাহলে তাকে নিজে নির্বাচন কমিশন অফিসে গিয়ে প্রমাণ করতে হবে সে আসামের নাগরিক। এটি একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ। এই পরিকল্পনা করে আসাম সরকার খোদ ঠিকানা পরিবর্তন করতে বাধ্য করেছে আসামের হাজার হাজার মুসলমানকে। ভোটার তালিকা থেকে যাতে বাংলাভাষী মুসলমানেরা বাদ যায় তার জন্য আসাম সরকার ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে। আর এই অভিযানের জন্য ছোটবেলার নিজ ভিটে বাড়ি হারাতে হয়েছে ফাজিলা খাতুনের মতো হাজারো মুসলিম পরিবারকে। তো তাদের কেন উচ্ছেদ করা হলো? এর যুক্তি হিসেবে আসাম সরকার বলে তাদের গ্রাম জঙ্গলের জমিতে জবরদখল করে গড়ে উঠেছিল, তাই তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে নিজ বাসা থেকেই। এখন তাদের অস্থায়ী ঠিকানা খোলা আকাশের নিচে ছোট ছোট এই বস্তি ঘরগুলি। কিন্তু এখানেও শান্তি নেই, কারণ এখন তাদের প্রমাণ করতে হবে তারা আসামের নাগরিক। এ ব্যাপারে ফাজিলা খাতুন বলেন, চিন্তায় ঘুমোতে পারি না, কোনো কিছু মুখে দিতেই ভালো লাগে না। আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার পরে এখন যদি নাগরিকত্ব না থাকে তাহলে আমরা কোথায় যাব? ফাজিলা খাতুনের মতো হাজার হাজার মুসলিম পরিবার রাতে ঘুমোতে না পারলেও এই উদ্যোগে ব্যাপক খুশি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি খুশি কারণ তার পরিকল্পনা কাজে লাগছে। তিনি যে আসাম থেকে মুসলমানদের বিতাড়িত করার উদ্যোগ নিয়েছেন তা সফল হতে যাচ্ছে। তিনি মুসলমানদের এক চোখে দেখতে পারেন না, তাই তিনি তাদের কটাক্ষ করে বলেন, মিয়া। হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদের কতটা ঘৃণা করে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এই গত ২০ নভেম্বর তিনি ভরা সংবাদ সম্মেলনে বলেন, যতদিন আমি মুখ্যমন্ত্রী আছি কোনো মিয়া শান্তিতে থাকতে পারবে না। এটা নিশ্চিত যে মিয়ারা সন্দেহভাজন নাগরিক তাদের হয়রানি করাই আমার কাজ। তার এই ঘোষণার পর থেকেই শুরু হয় উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী নিজে মুসলমানদের হয়রানি তো করছেই, সেই সাথে তিনি উৎসাহ দিচ্ছেন অন্যান্য নাগরিকদেরও মুসলমানদের হয়রানি করার। এই বিষয়ে গত জানুয়ারিতে তিনি বলেন, যে যেভাবে পারবেন মিয়াদের হেনস্থা করুন, আপনারাও তাদের কষ্ট দিন। রিক্সা ভাড়া যদি ৫ টাকা চায় তাহলে আপনি ৪ টাকা দিন। হয়রানি হলেই তারা আসাম থেকে চলে যাবে। এখন আপনি চিন্তা করে দেখুন, কোনো একটি প্রদেশ বা দেশের সরকার প্রধান যদি খোদ নিজে উদ্যোগী হয়ে একটি বিশেষ সম্প্রদায়ের উপর অত্যাচার চালায়, অন্যান্য নাগরিকদের অত্যাচার চালাতে উৎসাহিত করে, তাহলে সেই বিশেষ গোষ্ঠী কি ভালো থাকতে পারে? মোটেও পারে না। ঠিক তাই হচ্ছে আসামের মুসলমানদের সাথে। এ ব্যাপারে আক্ষেপ করে মুনিরা খাতুন নামে এক মুসলমান বলেন, মুসলমান হয়ে কি আমরা কোনো অপরাধ করে ফেলেছি? তাই যদি হয় সরকার আমাদের একবারে মেরে কেন ফেলছে না? এত হেনস্থার থেকে ভালো হতো যদি আমাদের সরাসরি গুলি করে মেরে ফেলতো। এই হচ্ছে বর্তমানের আসাম, এই হচ্ছে ভারতের বর্তমান মুসলমানদের অবস্থা। এরা সিস্টেমেটিক্যালি মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, অথচ আমাদের এখানে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেই তারা আমাদের সবক দেয়। তারা বলে বাংলাদেশ নাকি মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে। খোরা যুক্তি দেখিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয়, অথচ তারাই বেছে বেছে শুধু মুসলমানদের উপর অত্যাচার চালায়। ভারতে মুসলমানের অত্যাচার এতটাই বেশি যে
ভারতে মুসলমান হওয়াই এখন একটি পাপ। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।